বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা মাবনি আরেজ নিয়ে আলোচনা করব। মাবনি আরেজের আরেকটি নাম হলো মাবনি বিশর্ত, যেটাকে মুআরাব বিল কুওয়াও বলা হয়। মাবনি আরেজ কাকে বলে? মাবনি আরেজ হলো যা কারণবশত মাবনি হয়। সেই কারণ পাওয়া গেলে মাবনি হবে, কারণ পাওয়া না গেলে মুরাব হয়ে যাবে। মাবনি আরেজ 10 প্রকার। 1 নাম্বার মুনাদা মুফরাদ মারেফা। মোনাদারা যদি মুফরাদ হয় মারেফা হয়, হারবিনাদার পরে তো মোনাদা হয়, মোনাদা তো মারেফা হবেই, পাশাপাশি মুফরাদও হতে হবে। শুধু মারেফা হলে হবে না, মারেফা তো হবেই, মুফরাদও হতে হবে। মুরাক্কাব হলে হবে না, মুফরাদ হতে হবে। তখন সেই মোনাদাটা মাবনি আরেজ হিসেবে গণ্য হবে। যেমন ইয়া রজুলু, রজুলুটা মাবনি আলা জম। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মাবনি আলা জম, এক পেশ দ্বারা মাবনি আলা জম হয়েছে। এখানে ইয়া হরফেনেদা যদি না থাকতো তাহলে রজুলুন হতো, মুরাব হয়ে যেত। ইয়া হরফেনেদার পরে আসার কারণে এটা মুনাদা মুফরাদ হয়েছে, পাশাপাশি মারেফাত হয়ে গেছে, এই জন্য এটা মাবনি আরেজ। 2 নাম্বার ইসম মুফরাদ লা নবী জিন্স। লা নবী জিন্সের ইসমটা যদি ইসম মুফরাদ হয়, একক শব্দ হয়, মুরাক্কাব না হয়, সেটাও মাবনি আলাল ফাত হবে। যেমন লা রাইবা, রাইবাটা মাবনি আলাল ফাত, এখানে আলামতে ফাত হয়েছে জবর দ্বারা। এটা হলো লা নবী জিন্স। লা রয়বাটা হলো ইসম মুফরাদ। যদি লা না থাকতো তাহলে রয়বুন মাসদার, এটা মুফরাদ মুনসারিফ সহি হয়ে যেত, মুরাবে চলে যেত। লা নবী জিন্সের ইসম মুফরাদ হওয়ার কারণে সে মাবনি আলাল ফাত হয়েছে। 3 নাম্বার ওজনে ফাআলি। কোন শব্দ যদি ফাআলি এর ওজন আসে সেটা মাবনি আলাল কাস হবে। যেমন নাসালি, এটা মাবনি আলাল কাস, আলামতে কাস এক জের দ্বারা হয়েছে, কাসরা দ্বারা হয়েছে, মাবনি তানবিন হয় না। খেলাফে কিয়াস দুই এক জায়গায় মাবনি তানবিন হয়। 4 নাম্বার জরফে মুরাক্কাব, অর্থাৎ দুইটা জরফ একত্রিত হবে, মিলে মুরাক্কাব হবে, আর মুফরাদ থাকবে না। দুইটা ভিন্ন ভিন্ন জরফে মুফরাদ একত্রিত হয়ে জরফে মুরাক্কাব হয়। যেমন লাইলা নাহার, লাইল মানে রাত, নাহার মানে দিন। দুইটা জরফে মুফরাদ একত্রিত হয়ে জরফে মুরাক্কাব হয়ে গেছে। উভয় অংশটাই মাবনি আলাল ফাত হবে, আলামতে ফাত ফাতা দ্বারা, এক জবর দ্বারা। যেমন লাইলা নাহারা, দিবারাত্রি মানে 24 ঘন্টাকে বোঝানো হয়। সবাহা মাসা, এটাও মাবনি আলাল ফাত হয়েছে, এক জবর দ্বারা, ফাতা দ্বারা। সকাল সন্ধ্যা অর্থাৎ 12 ঘন্টাকে বোঝানো হয়। 5 নাম্বার ওয়াহি বিশিষ্ট আলম, কোন নামের শেষে যদি ওয়াহি থাকে সেটাও মাবনি আলাল কাস হবে। যেমন সি বা ওয়াইহি। 6 নাম্বার মুজারে মা নুন জামু মুআন্নাস ও নুনে তাকিদ। মুজারের 14টা সিগার মধ্যে নুনে জামু মুআন্নাস গায়েব হোক বা হাজির হোক, ইয়াফালনা তাফালনা, মারুফ হোক বা মাজহুল হোক, ইউফালনা তুফালনা, সর্বদা এটা মাবনি আলাল ফাত হবে। আর বাকি 12 সিগা এটা মুরাব। তবে যদি নুনে তাকিদ হয়, 14 সিগাই যদি নুনে তাকিদ হয় তাহলে 14 সিগাই মাবনি হয়ে যাবে। আমি এখানে দুইটা উদাহরণ এনেছি। যেমন ইয়াফালনা, এটা মারুফ, মাজহুল হলো ইউফালনা, তাফালনা তুফালনা। লা ইয়াফআলান্না, এটা তাকিদের আমি উদাহরণ এনেছি, এটা মারুফ। লা ইউফআলান্না, এটা মাজহুল। 7 নাম্বার আমর গায়েব মারুফ ও মাজহুল মানুনে জামু মুআন্নাস ও নুনে তাকিদ। আমর হাজার মারুফ তো মাবনি আসলের মধ্যে চলে গেছে, বাকি আমর হাজার মাজহুল, আমর গায়েব মারুফ মাজহুল, আমর মুতাকাল্লিম মারুফ মাজহুল, সবগুলোই জামু মুআন্নাস গায়েব হাজারের সিগা বাদ দিয়ে সবগুলোই মুরাব হবে। এজন্য বলতেছে আমর গায়েব মারুফ ও মাজহুল মানুনে জামু মুআন্নাস। আমর গায়েব মারুফ ও মাজহুল, এই মারুফ মাজহুল আমর গায়েবের মধ্যে যে জমা মুআন্নাসে যে দুইটা সিগা আছে, এই দুটো মাবনি। পাশাপাশি যদি নুনে তাকিদ হয় তাহলে সকল সিগাই মাবনি। আমি এখানে দুইটা উদাহরণ এনেছি, ইয়াফালনা ইয়াফআলান্না। 8 নাম্বার ফেলে নাহি মানুনে জামু মুআন্নাস ও নুনে তাকিদ, এটাও একই জিনিস। নুনে জামু মুআন্নাস এই দুই সিগা মাবনি হবে নাহির মধ্যেও, আর যদি তাকিদ হয় তাহলে 14 সিগাই মাবনি হবে। আমি এখানে দুইটা উদাহরণ এনেছি, লা ইয়াফআলনা লা ইয়াফআলান্না, একটা নুনে জামু মুআন্নাসের উদাহরণ আর একটা তাকিদের উদাহরণ এনেছি। 9 নাম্বার ইসমে মুতামাক্কিন বেগয়রে তারকিব। ইসমে মুতামাক্কিন যদি তারকিবে পতিত না হয়, রফাও ধরা যায় না, নসবও ধরা যায় না,
জড়ও ধরা যায় না, কোনো এরাব সে গ্রহণ করে না। সেটাও কি মাবনি আলাল ওয়াকফ, আলামাত ওয়াকফ সুকুন দ্বারা। যেমন জায়েদ, এটা আপনি রফাও বলতে পারবেন না যে রফার হালতে আছে, নসবের হালতে আছে, জ্বরের হালতে আছে, সে তরকিবে পতিতই হয় না। যদি বলি জাইদুন তাহলে রফা, যদি বলি জাইদা তাহলে নসব, যদি বলি জাইদিন তাহলে জ্বর। কিন্তু জায়েদ কোন এরাবি আমরা দিতে পারতেছি না, এজন্য এটাও মাবনি। ইসমে মুতামাক্কিন বেগয়রে তারকিবটাও কি হবে, মাবনি হবে। 10 নম্বর জুমলা, পুরা জুমলাটা মুসনাদ মুসদিলে মিলেই তো জুমলা হয়, এই জুমলাটা মাবনি। পুরা জুমলাটা কখনো শব্দগতভাবে সে এরাব নিবে না। পুরা জুমলাটা মাবনি হওয়ার কারণে মহাল্লান ভাবে রফা হবে, মহাল্লান ভাবে নসব হবে, মহাল্লান ভাবে জ্বর হবে। কিন্তু কোনো আমেল এসে সরাসরি তার মধ্যে আমল করতে পারবে না, লফজি ভাবেও পারবে না, তাকদিরি ভাবেও পারবে না। কারণ লফজি আর তাকদির হলো মুরাবের প্রকার। মাবনি হওয়ার কারণে মহাল্লান হবে, রফাও মহাল্লান, নসব মহাল্লান, জ্বরও মহাল্লান। যেমন জাইদুন জরবা আমরান, জাইদুন জরবা আমরান, এটা হলো জুমলা। এই জুমলার মধ্যে কোনো রকম পরিবর্তন করা সম্ভব নয়, বরং রফা নসব জ্বরটা মাহাল্লিগত ভাবে হবে। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন।